আসসালামু আলাইকুম। নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলর পর্যন্ত যে কেউ রেডিমিক্স মসলা দিয়ে খুব সহজেই কালা ভুনা তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে রাঁধুনির কালা ভুনা মসলার প্যাকেট। এই প্যাকেটটা মূলত 2 কেজি মাংসের পরিমাণে থাকে। তো আমি আজকে যেহেতু মাংসের পরিমাণটা কম নিয়েছি, মানে 1 কেজি নিয়েছি, এই জন্য আমি এখানে এই প্যাকেটের 2টা মশলাই অর্ধেক করে ব্যবহার করব। তো ওই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি দিয়ে দিব এরকম 2টা প্যাকেট টমেটো সস। টমেটো সসটা অবশ্যই এরকম দিবেন, তবে খুব বেশি দিতে যাবেন না, এতে করে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। যদিও এটার গায়ে লেখা আছে অনেক পরিমাণ, কিন্তু এতটা না দেয়াই ভালো আমার মতে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ সয়া সস। এরপর আমি এখানে রাঁধুনির কালা ভুনার যে প্যাকেটটা আছে বড়টা, সেটা থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ। দেখতেই পাচ্ছেন, আরো অর্ধেকটা আমি রেখে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে টোটাল সরিষার তেল ব্যবহার করেছি 1/2 কাপ। 1/2 কাপের অর্ধেক আমি এই পর্যায়ে দিয়েছি, আর 1/2 কাপ দিয়ে আমি রেখে দিয়েছি পরে বাগার দেওয়ার জন্য। এখন আমি এই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। অবশ্যই মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। সেইভাবে তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মাখা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব 2.5 কাপের মতো পানি। আপনারা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন যদি একদম ফ্রেশ গরুর মাংস হয়, কারণ ফ্রেশ গরুর মাংস থেকে কিন্তু পানি বেশি ছাড়ে। তারপর আমি এটাকে চুলার আঁচে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এভাবে বলক উঠিয়ে নিয়েছি। এভাবে আপনারা বলক উঠিয়ে রান্না করতে করতে কিন্তু কালা ভুনার কালার চলে আসবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমার এটা বলক উঠে গেছে। এখন আমি চুলাটা ফ্রাই প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচ একদম লোতে করে 40 মিনিট রান্না করে নিব। তো 40 মিনিট রান্না করলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। যখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে 40 মিনিট পর, তখন আমি এতে আমাদের যে আরেকটা প্যাকেট মশলা ছিল চিকন প্যাকেটটা, সেটা থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মানে অর্ধেকটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা অপর পাশে জাল করছি, আর এদিকে আমি বাগার দিতে চলে আসলাম। আমাদের বাকি সেই সরিষার তেলটা দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে, দিয়ে এতে 4টা আস্ত শুকনো মরিচ আর 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2-3টা কুয়া রসুনের কুচি দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন করে ফ্রাই করে নিব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে রান্না করা সেই মাংস থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তারপর আমি 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন সবটা আমি মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 4-5 মিনিটের মতো, যেন ফ্লেভারটা ভালোভাবে মাংসের সাথে মিশে যেতে পারে। 5 মিনিট পর আমি একদম নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে। তারপর আমি এখানে আরেক প্যাকেট টমেটোর সস দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এখন আমি এটাকে একদম নেড়েচেড়ে মিশিয়ে আরও 5 মিনিটের মতো দমে রেখে রান্না করে নিব। এই পর্যায়ে কালারটা বেশি একটা ডার্ক মনে না হলেও যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম কালো হয়ে যাবে রান্নাটা। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় হয়েছে। আপনারা যদি আরেকটু ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু ঝাল ব্যবহার করতে পারেন। এই যে যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমার কালা ভুনাটা, তখন একদম ডার্ক হয়ে গিয়েছিল। যদিও লাইটিং এর কারণে পুরোপুরি বোঝা যায় না, কিন্তু আমি চেষ্টা করেছি দেখানোর। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর কুরবানি ঈদে কিন্তু অবশ্যই এই কালা ভুনার রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।